নিজের অত্যাচারী মামা কংসের বধ করে মথুরাকে পাপের হাত থেকে মুক্ত করার পর ভগবান কৃষ্ণ যমুনার এই তটে বিশ্রাম নিয়েছিলেন। কিন্তু এই বিশ্রামস্থলের রহস্য ভগবান কৃষ্ণের সাথে জড়িত নয়। এই রহস্য মৃত্যুর দেবতা যমরাজার সাথে জড়িত। ঘটনাটি হলো, যে যমুনার তীরে প্রভু শ্রীকৃষ্ণ বিশ্রাম করছিলেন তিনি মৃত্যুর দেবতা যমরাজার বোন ছিলেন। দুজনেই সূর্যদেবের সন্তান ছিলেন ও ভাই বোনের মধ্যে অসীম প্রেমও ছিল। কিন্তু যমরাজা নিজের কাজে এতটাই ব্যস্ত থাকতেন যে তার নিজের বোনের সাথে দেখা করার সময় হতো না। যদিও যমুনা মাতা বারবার নিমন্ত্রণ পত্র দিতেন, কিন্তু যমরাজ তা উপেক্ষা করতেন। শেষে একদিন যমুনা মাতা তার ভাইকে প্রতিজ্ঞার বাঁধনে বেঁধে নেন ও যমরাজা তার সাথে দেখা করার জন্য আসতে বাধ্য হন। সেই দিনটি ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। তিনি তার ভাইয়ের প্রেমপূর্বক স্বাগত স্বীকার করেন। বোনের স্নেহ দেখে প্রসন্ন হয়ে যমরাজা যমুনাকে বরদান চাইতে বলেন। যমুনা মাতা নিজের জন্য কিচ্ছু চাইলেন না। তিনি বলেন, যে ভাই আজকের দিনে তার বোনের বাড়ি গিয়ে বোনের আতিথেয়তা স্বীকার করবে তার কখনো যমপুরী বা যমলোকের ভয় থাকবে না। যমরাজা তথাস্তু বলেন। মানা হয়ে থাকে। সেই মুহূর্ত থেকেই ভাই ফোঁটার অনুষ্ঠান শুরু হয়। যে স্থানে ভাই বোনের এই দিব্য সাক্ষাৎকার হয়েছিল মথুরা, সেই বিশ্রাম ঘাটেই আজ স্থাপিত রয়েছে ভারতের একমাত্র এমন একটি মন্দির যেখানে যমরাজা নিজের বোন যমুনার সাথে পূজিত হন। এটি হল শ্রী যমুনা ধর্মরাজ মন্দির। প্রচলিত আছে আজও ভাইফোঁটার দিন এই ঘাটে একসাথে পবিত্র স্নান করতে আসা ভাই বোনের অকাল মৃত্যুর ভয় থাকে না। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।